আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? চলেন আরেকটি গল্প শুনি। দেখি সালাফগণ এই গল্পের মধ্যে আমাদের জন্য আর কি মেসেজ রেখেছেন। একটা বনের পাশে একটা গরু চরাচ্ছিল, ঘাস খাচ্ছিল। হঠাৎ করেই বন থেকে বিশাল একটা বাঘ পেরিয়ে আসলো এবং গরুটাকে ধাওয়া করলো। গরুটা নিজের প্রাণ বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় শুরু করলো। দৌড়াচ্ছিল। দৌড়াতে, দৌড়াতে একটা জলাশয়ের পাশে গিয়ে থেমে গেল। কারণ এই জলাশয় পাড়ি দিয়েই তাকে তার মূল গন্তব্যে যেতে হবে। প্রাণের ভয়ে জলাশয়ে নেমে পড়ল। জলাশয়ে তেমন পানি ছিল না। গরুটা জলাশয়ের মাঝখানে গিয়ে কাদোর মধ্যে ডেবে গেল, অর্থাৎ পুঁতে গেল। বাঘটাও গরুটাকে পাওয়ার নেশায় ছুটতে, ছুটতে জলাশয়ের পাশে এসে দাঁড়ালো এবং ডান বাম না ভেবে সেও জলাশয়ে ঝাঁপিয়ে পড়ল। ঠিক গরুটার কাছাকাছি গিয়ে সেও কাদার মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলল। এখন গরু এবং বাঘের মধ্যে কথা হচ্ছে। বাঘটা অহংকারে স্ফীত হয়ে হুংকার ছেড়ে বলল, আমি তো তোকে খেয়েই ফেলবো, তো রক্ত পান করবো, কে তোকে বাঁচাবে? গরুটা নির্ভয়ে বলল, কেন? আমার মালিক আমাকে বাঁচাবে। বাঘটা অট্ট হাসিতে ফেটে পড়ল, বলল, তুই গোলাম, তোর মালিক রয়েছে? এবার গরুটা পাল্টা প্রশ্ন করল, তোমাকে কে বাঁচাবে? বাঘটি হেসে ফেলল এবং বলল, আমাকে বাঁচাবে মানে? আমিই তো মালিক, আমি তো বনের রাজা, আমার উপরে কথা বলার কে আছে? এমনি করেই রাখাল গরুটাকে খুঁজতে খুঁজতে ঠিক জলাশয়ের পাশে এসে দেখল গরুটা জলাশয়ের মধ্যে পড়েছে। পিছনেই বাঘ তাকে খাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। রাখাল দ্রুত রাখাল দ্রুত ছুটে গেল বাসায়, লোকজনকে খবর দিল। লোকেরা লাঠি সোঁটা বল্লম নিয়ে ছুটে আসলো। এবার এবার গরুটি বাঘকে লক্ষ্য করে বলল, দেখেছেন, আমার মালিক আমাকে বাঁচানোর জন্য এসেছে, এবার তোমাকে বাঁচাবে কে? লোকজন ছুটে আসলো, বাঘটাকে হত্যা করলো এবং গরুটাকে উদ্ধার করে নিয়ে গেল। গল্পটা এখানেই শেষ। কিন্তু গল্পটা শেষ হলো না। প্রিয় ভাইরা আমার, এখানে আমাদের জন্য সালাফগুন কি মেসেজ রেখেছেন? আমরা একজনের গোলাম, এ কথাটা সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে। আমাদের একজন মালিক রয়েছে এবং এই মালিকের কাছেই আমাদের ফিরে যেতে হবে। কিন্তু আমরা ক্ষমতা পেয়ে, অর্থ বিত্ত ক্ষমতা পেয়ে আমরা এতটাই অহংকার হয়ে গেলাম, আমরা ভুলে গেলাম আমাদের মালিককে। আমরা নিজেরাই নিজেদের মালিক সেজে গেলাম, অহংকারে স্ফীত হয়ে গেলাম। মনে রাখবেন, আপনি গোলাম, আমি গোলাম, আমরা সবাই গোলাম। আমাদের একজন মালিক রয়েছে। গোলামকে গোলামের র্যাঙ্কেই থাকতে হবে, মালিককে মালিকের মর্যাদায় দিতে হবে। ক্ষমতার বলে অহংকার করে মালিক সাজবেন না, কারণ বিপদে পড়লে আপনাকে বাঁচানোর কেউ থাকবে না। আর আপনি একজন মালিকের দাসত্ব করেন, গোলামি করেন, সেই মালিকের প্রতি পূর্ণ তাওয়াক্কুল, আস্থা, বিশ্বাস রাখেন। এই মালিকই আপনাকে শত বিপদ থেকে বাঁচিয়ে নেবে। ভালো থাকবেন সবাই।